সরস্বতী পুজো মানেই হলো বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে। জ্ঞান, সুর ও বাণীর দেবী দেবী সরস্বতী। কিন্তু জানেন কি তার জন্ম কাহিনী? সৃষ্টির আদিকালে ব্রহ্মা বিশ্ব সৃষ্টি করলেও কিছু একটা যেন অনুপস্থিত ছিল। সবকিছু ছিল নিঃশব্দ ও প্রাণহীন। তখন ব্রহ্মা ধ্যানে বসেন এবং তার ফলে ব্রহ্মার সকল শুভগুণ একত্রিত হয়ে তার মুখগহ্বর থেকে দেবী সরস্বতীর আবির্ভাব ঘটে। জানেন কি, ব্রহ্মার প্রথমে একটিই মুখ ছিল। অত্যন্ত সুন্দর সেই দেবীকে দর্শন করার জন্যই ব্রহ্মার আরো 4টি মুখের সৃষ্টি হয়। সে গল্প পরে হবে। এরপর দেবী সরস্বতী তার বীণা বাজাতেই জগতের সব নীরবতা ভেঙে গেল। নদীগুলো বয়ে চলল, পাখিরা গান গাইতে লাগলো, আর মানুষ পেল বুদ্ধি ও বাক শক্তি। তাই আজও বিদ্যা, সুর ও কলার জন্য আমরা দেবী সরস্বতীর পুজো করি। তিনি আমাদের শিক্ষা ও সৃজনশীলতার পথ দেখান। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীতেই দেবী সরস্বতীর জন্ম হয়। সরস্বতী দেবীকে সকল বেদের মা বলে মনে করা হয়। সকল শব্দ ও ভাষার উৎপত্তি তার থেকে হয়েছিল বলে ব্রহ্মা সরস্বতী দেবীর নাম দেন বাগ দেবী। আমাদের রাজ্য সহ পূর্ব ভারতের অনেক জায়গাতেই সরস্বতীকে শিব ও পার্বতীর কন্যা বলেও মনে করা হয়। আবার বৌদ্ধ ধর্মে সরস্বতীকে মঞ্জুশ্রী নামে আরাধনা করা হয়। এই সরস্বতী পুজোয় জ্ঞান, সৃজনশীলতা আর সুরের আশীর্বাদ পাক সকলে। আর এমন ঐতিহাসিক ও পৌরাণিক গল্প পেতে আমাদের চ্যানেলটি ফলো করে নাও। যাওয়ার আগে কমেন্টে বলে যেও সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়ার আগেই কে কে কুল খেয়ে ফেলেছো।